আহা! কত সুন্দর মিষ্টি রোদ উঠেছে। রোদ মানেই নতুন দিনের আশা। শীতের সকালে মিষ্টি রোদের উষ্ণ ভালোবাসা। রোদের তাপে জমে থাকা ক্লান্তিটুকু গলে যায়। সত্যি সকালবেলার রোদ চোখ জুড়িয়ে যায়, মনও ভরে যায়। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালবেলায় একদম ছাদে চলে এসেছি, কারণ ঘুম থেকে উঠে মনে হচ্ছিল শীতে শরীর যেন সব কি বলবো জমে আছে। তো ছোট পুত্রকে নিয়ে ছাদে আসতে দেখি যে ছাদে অনেক সুন্দর রোদ এবং তাপটাও ভালো শরীরে লাগতেছিল। এই জন্য ছোটো পুত্র সোয়েটার খুলে দিয়েছি, মোজাও খুলে দিয়েছি যে সে রোদরে একটু ঘুরুক। এদিকে দেখি যে চারপাশে ভাবিরা কাপড় দিয়ে ভরে ফেলছে। আসলে আমরাই ছাদে বোধহয় কম আসি, তাছাড়া সবাই ঠিকই আসে। এই যে বর্ণকে দেখুন, সে কিন্তু একদমই ছাদে যেতে চায়নি, আমাদের দেখে দেখে গেল। সে যাবে না করেও গেল। তারপরে বাসায় এসে বলতেছে তোমার জন্যই আমার গরম লাগা শুরু হয়েছে। আসলে ছোটোবেলায় সবার রক্তের কিন্তু গরম থাকে, অল্পতেই ঘেমে যায়। তো যাই হোক, তাকে নাস্তা দিলাম খেতে, সে নাস্তা খাক, আর আমি একটু চা করে নিয়ে যাচ্ছি। কারণ শীতের দিনে তো জানেনই, শীতের দিনে একদমই গলা মনে হয় আঁটু হয়ে আছে। আমার যেহেতু আরও টনসিলের সমস্যা, এই জন্য আমার ক্ষেত্রে একটু বেশি সমস্যা হয়। এদিকে বাসায় তেল ছিল না, গতকাল রাত্রে বর্ণর বাবা তেল নিয়ে এসেছে, সেটা একটু ঢেলে নিচ্ছি। কারণ বোতলে করে তেল ঢেলতে গেলে দেখবেন যেটাতে একটু বেশি দিতে চাই সেটাতে কম পড়ে, যেটাতে কম দিতে চাই সেটাতে বেশি পড়ে। আর এইটাতে ঢেলে নিয়ে রান্না করলে অনেক সুবিধা হয়। এদিকে কই মাছ ভেজে নিচ্ছি। কই মাছ ভাবতেছিলাম যে ভুনা করব, কিন্তু কেন জানি শীতের দিনে কই মাছ ভুনা একদমই ভালো লাগে না। শুধু কই মাছ কেন, যে কোনো মাছই একটু ঝোল করে সবজি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আমার কাছে তো মাছের চেয়ে মাছের সবজিগুলো বেশি ভালো লাগে, বিশেষ করে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে বাসায় যেহেতু ফুলকপি নেই, আলু বেগুন দিয়েই রান্না করছি। তো এখানে আমি মাছ ভেজে রেখে এখানে দুইটা বেগুন, দুইটা আলু সুন্দর করে কেটে ধুয়ে আমি ভেজে নিচ্ছি, জাস্ট হালকা ব্রাউন করে। খুব বেশি ভাজবো না, খুব ভাজলে এটা ঝোলে খেতে ভালো হবে না। তো এটা আমি ভেজে উঠিয়ে নিয়ে এদিকে পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়ে এটা দিয়ে দিলাম। এদিকে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকের পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়েই করেছি, যদিও সয়াবিন তেলও নিয়ে এসেছে, কেন জানি মন চাইলো। আসলে আমার মনটা একটা পাগল মন, কখন কোনটা মন চায় সেটা বলে বোঝানো যাবে না। তো আজকে ভাবলাম সরিষার তেল দিয়ে রান্না করে ফেলি। এদিকে এই যে সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছাড়া তো শীতের দিনের রান্না মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। এই যে আলুর ডাল রান্না করব। আমার যে এই যে বেশি সব রান্নাতে দেখেন আলু দেয়া, আমার বর্ণ কিন্তু একদমই আলু খায় না। সে মাছের আলু বেছে আমাকে দেবে, মাংসের আলু বেছে আমাকে দেবে, কিন্তু এই যে ডাল করলে সে ভীষণ মজা করে খেয়ে নেয়। তো এর আগেও একদিন আমি করেছিলাম, সেটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো আজকেও সেমভাবেই করতেছি, কারণ সেদিন নাকি তার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য আজকেও করতেছি। এই সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়ে তার মধ্যে আলু ছেনে দিয়ে দিলাম, এটা ডাল হবে। তো যাই হোক, আজকে বেশি কিছু রান্না করব না, এখানে হচ্ছে আর কি মাছের ঝোল আর এই যে আলুর ডাল, আর পাশাপাশি একটা সিম ভাজি আছে ফ্রিজে, ওটা দিয়েই হয়ে যাবে। তো রান্নাবান্না কমপ্লিট। বিকেলে তো দুপুরে লাঞ্চ হয়েছে। বিকেলে তাদেরকে একটু অ্যাপেল আর হচ্ছে কেক খেতে দিলাম ছোটো পুচ্চুকে। ইদানিং দেখি যে ছোটো পুচ্চু অ্যাপেল কামড়ে ফালিয়ে দেয়, তাকে সিদ্ধ করে খাওয়ানোর চেষ্টা করেছি, তাও সে খেতে চায় না। এই জন্য বর্ণ শুধু আপেল খায়, আর ছোটো পুচ্চুকে একটু কমলা খাওয়ানো হয়। সন্ধ্যায় বাইরে এসেছি, কারণ একটু দরকারি, কারণ গ্যাসের টাকা ভরবো এবং পাশাপাশি আমার অন্য আরও কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। ছোট পুচ্ছ আর ওর বাবা বাসায় আছে, বর্ণ আর আমি এসেছি। বর্ণ তো খুরমা দেখে খুরমা খাবে, একসময় আমারও অনেক পছন্দের ছিল, এখন আর ওইভাবে খাওয়া হয় না। তো যাই হোক, বাসায় চলে এসে আমি এই যে কার্ডে টাকা ভরে নিলাম, মিটারে টাকা ভরে নিলাম। এটা এখন আমি নিজেই শিখে গেছি। আগে তো বর্ণর বাবাকে বলতাম, তাকে আর কি বলে বলে ভরে নিয়ে লাগতো, কিন্তু এখন আমি অনেক সহজে নিজেই পারি। আসার সময় একটা আনারস নিয়ে এসেছে বর্ণর বাবা, সে বলতেছে এখন শীতের দিনে আনারসের দাম বেশি। সিজনের সময় তো একটু কম দাম থাকে, কিন্তু শীতের সময় দাম বেশি। তো ও বলতেছে থাক, এটা কালকে খাবো, আজকে খাবো না। এদিকে এই যে বড়াই নিয়ে এসেছে, সে বড়াইগুলো ধুয়ে একদমই বাটি ভরে বর্ণ নিয়ে আসতে, আম্মু খাও। আমি তো একদমই বসে আছি কম্বল গায়ে দিয়ে। তো সারাদিনের আমার লাইফস্টাইল কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।